ওই আগের দিন যে সেরামিকের টবগুলো নিয়েছি বললাম, সেইগুলো এই দুটো। তার সাথে অনলাইনে অর্ডার দিয়েছিলাম এই স্টিকগুলো। আমার তো প্রচুর মানি প্ল্যান্ট আছে, তো সেইগুলোকে আরও ঝোপ করার জন্য এগুলো আমি কিনেছি। আজকে গাছ নিয়ে আমার প্রচুর কাজ আছে, কিন্তু বারান্দায় এখন এত তীক্ষ্ণ রোদ যে বসা যাবে না। রিনাদি চলে গেল, যাওয়ার আগে আমার প্রচুর কাজ করে দিয়ে গেল। পেঁয়াজ কেটে ময়দা মেখে আলু ছাড়িয়ে দিয়ে গেল। আর এই মটরশুঁটি এগুলোকে এখন আমি বাটবো, বেটে পুর বানাবো। একদম ঠিক ধরেছ, মটরশুঁটির কচুরি আর আলুর দম হবে। আলুর সাইজগুলো এমনই, আমি আর কাটিনি, যেমন ছিল ওইভাবেই রান্না করছি। আজকের আলুর দমটা না একদম অন্যরকম হয়েছিল, জানি না কেন। আমি যেমনভাবে বানিয়েছি সেটাই দেখাচ্ছি, তোমরাও পারলে একদিন বানিও। কচুরির পুরটা রেডি হয়ে গেছে, ওটা ঢেলে রাখলাম। আর এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তাতে টমেটো বাটা দিয়ে দিলাম। আর একদম প্রথম থেকেই কাজু আর মগজ আমি জলে ভিজিয়ে রেখেছি। টমেটোটা ভালো করে কষা হয়ে গেলে তাতে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দেবো। রনর জন্য আমি লঙ্কা দিইনি, কিন্তু তোমরা অবশ্যই লঙ্কা দিও। আজ তো শনিবার, রনর স্কুল ছুটি। সকাল থেকে ও কাজে লেগে পড়েছে। আমার দুটো বাথরুমের দুটো বেসিন একদম ঝকঝকে করে দিয়েছে। আদা, রসুন, পেঁয়াজটা ভালো করে কষা হয়ে গেলে তাতে ভাজা আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর ভিজিয়ে রাখা কাজু আর মগজটা দুধ দিয়ে বেটে নেব। সেই মিশ্রণটাও ঢেলে দেবো এবং সেটা সমেত কিছুক্ষণ কষিয়ে নেব। কাজু বাটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলেই তলায় লেগে যাবে। এরপরে ঠিক ততটাই জল দেবে যতটা তোমরা গ্রেভি চাও। আমি আমার গ্রেভি অনুযায়ী জল দিয়েছি এবং সব শেষে মেথি ছড়িয়ে দিয়েছি ওপর থেকে। মটরশুঁটির পুরের স্বাদটা আমি ঝাল মিষ্টি রাখি, তাই কচুরি রনকে দিই না, ওকে শুধু কয়েকটা লুচি ভেজে দিলাম। এটা কিন্তু আমাদের লাঞ্চ। আমরা কচুরি বা হেভি কোনো খাবার লাঞ্চেই খাই, রাত্রেবেলা খাই না, আর ব্রেকফাস্টে তো নয়ই। এইবার আমাদের কচুরিগুলো বানিয়ে নেব। মটরশুঁটিগুলো বাটার সময় তাতে লঙ্কা আর আদা দিয়েছি। তারপরে প্যানে তেল গরম করে হিং ফোড়ন দিয়ে ওই মটরশুঁটির পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। পুরটা খুব শক্ত হলেও চলবে না, আবার নরম থাকলেও চলবে না। মাঝে মাঝে মনে হয় ভাগ্যিস আমি বাঙালি হয়ে জন্মেছিলাম, না হলে এইসব খাবারের স্বাদ কি করে পেতাম। আজকে ছুটির দিন ঠিকই, কিন্তু দীপের একদম ছুটি নেই। ও বেচারা সেই সকাল থেকে ওই ঘরের মধ্যে বসে আছে, ওকে ওখানেই খেতে দিয়ে এসেছি। তাই একবার দরজা খুলে জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে কেমন হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দেখলাম বারান্দা থেকে মোটামুটি রোদ চলে গেছে। তারপরে এলাম রনো আর আমি পটিং করতে। এক বস্তা মাটি এনেছি, কয়েকটা খালি টবও এনেছি। তো সেগুলোতে এখন মাটি ভরে, আমার যে মাটির কয়েকটা টব ছিল যেগুলো ড্রেনেজ সিস্টেমটা না একদম বাজে ছিল, যে কারণে জল দাঁড়িয়ে যেত আর গাছগুলো নষ্ট হয়ে যেত, সেই পটগুলো থেকে আমি বড় টবগুলোতে গাছ আর মাটি সব ট্রান্সফার করলাম এবং ওই স্টিকগুলো মাঝে লাগিয়ে গাছগুলোকে পেঁচিয়ে দিলাম। এবার ওই স্টিকগুলোকে একদম ভিজিয়ে দিতে হবে এবং এটা অনেকক্ষণ জল ধরে রাখে। মানি প্ল্যান্টে তো ইঞ্চিতে ইঞ্চিতে শিকড়, তো সেই শিকড়গুলো ওই জায়গা থেকে জল পাবে এবং আরও সতেজ এবং ঝোপের মতো হয়ে যাবে। যাদের গাছের শখ আছে তাদের কাছে এই প্রসেস বহু পুরনো। এইসব কাজ সেরে রনকে নিয়ে এলাম ইকো পার্কে। আজকে ছুটির দিন, কিন্তু বেচারা বাবার ছুটি নেই বলে আমরাও ছুটি পাচ্ছি না, তাই আমি একাই ওকে নিয়ে এলাম।